দুইটা শীট আছে, দুইটা শীট। অ্যাকচুয়ালি আমাদের লিমিট পড়া হয়ে গেছে। আমাদের বইয়ে যত লিমিট আছে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক বলো, ভার্সিটি কোশ্চেন ব্যাংক বলো, যত লিমিট আছে না, ম্যাক্সিমামই এখানে শেষ হয়ে যায় স্ট্যান্ডার্ড লিমিট ফর্মুলাতে। ওটা দ্বারা তুমি A to Z সব করতে পারবা। সর্বোচ্চ দুই একটা ম্যাথ আছে যেটাতে তোমাকে সিরিজ অ্যাপ্লাই করা লাগবে, দুই একটা, এর বেশি না। খুঁজলে ওই দুই একটাই পাবা। তা আমরা কেন এটা পড়াচ্ছি? আমরা চাচ্ছি যে তুমি বিষয়টা শিখে রাখো, বাট এটাতে তোমাকে আমি বলতেছি না যে 100টা হোমওয়ার্ক করে এসে আমাকে দেখাও। আমি জাস্ট বলতেছি তুমি জাস্ট এটা শিখে রাখো। ওকে, প্রথমত আমরা হচ্ছে এক্সপেনশন ইন সিরিজ এটা কিভাবে অ্যাপ্লাই করে, কি কি করতে হবে এটা আমরা পড়াবো। দেন তোমাদেরকে আমরা দেখাবো যে আরো কিছু জিনিস, ওই যে প্রথম দিকে লিমিটের কিছু আলোচনা করছিলাম না, যে ভাইয়া এটা একটা অনির্ণ ফরম্যাট আলোচনা করছিলাম, বলছিলাম যে এটার কোন একটা মান পাওয়া সম্ভব। আজকে আমরা ওই আলোচনা কাজে লাগাবো, দেখবো নতুন কিছু টাইপের ম্যাথ সলভ করা যায়। এই দুইটা টপিকে, এই টপিক আর এই টপিকে আমাদের হচ্ছে 9.5 এই শীট শেষ হবে। ওকে, এটা শেষ হওয়ার পরে আমরা 9.6 এ যাবো। ওখানে দেখবা হালকা পাতলা কিছু ম্যাথ থাকবে, সিম্পল, কঠিন কোনো কিছু না। নতুন তুমি আজকে তেমন কোনো সূত্র শিখবে না, কিচ্ছু শিখবে না। ওকে, সব আগের জিনিস। বেসিক্যালি আমি এই দুটো শীট তৈরি করছিলাম তখন খুব অ্যাডভান্স চিন্তা ভাবনা করে। ওকে, পরে এগুলা দেখতেছি আসলে আমাদের বইয়ে এগুলো টাইপের ম্যাথ দেয়ই না, কখনো দিবেও না। বাট আমাদের চিন্তা ভাবনার লেভেলটা একটু উঁচু করতে এগুলো একটু দরকার। কোনো কারণবশত কারো যদি প্রবলেম হয়, ধরো কোনো একটা জিনিস সে বুঝতেছে না, কেউ বলতেছে ভাইয়া আমি এক্সপেনশন সিরিজ পারতেছি না, তাহলে তার জন্য কি খুবই অসুবিধা হবে? না ভাইয়া, খুব অসুবিধা হবে না। এগুলো প্রশ্ন আমাদের একাডেমিকে আসবে না, তুমি শিওর থাকো। অ্যাডমিশনে দিলেও খুবই রেয়ার কেস। আর অ্যাডমিশনে যদি লিমিট দেয় তাহলে লিমিট করার আর একটা প্রসেস আছে, ওটা দ্বারা আমরা সবকিছু সলভ করে দিতে পারি। তো এক্সপেনশন ইন সিরিজ তোমার লাইফে খুবই কম কাজে লাগবে। ওকে, তবে আমরা প্রসেসটা দেখায় রাখতেছি কিভাবে কি করতে হয়। আমরা অনেক কাল আগে তোমাদের একটা শীট দিছিলাম, এটা হচ্ছে প্রি ক্যালকুলাস বলে শীট। এই শীটে আমরা দেখাইছিলাম যে ক্যালকুলাস পড়ার আগে তোমার কি কি পড়া উচিত। ত্রিকোণমিতির সূত্র পড়া উচিত, ইনভার্স ত্রিকোণমিতির সূত্র পড়া উচিত, মডুলাস ফাংশন কি এটা জানা উচিত ছিল। লগারিদমের অনেকগুলো সূত্র আমরা দেখাইছিলাম, যতগুলো সূত্র আমরা এখানে ইউজ করতেছি এগুলো সবকিছু একটা ক্লাসে আগে আলোচনা করা ছিল, তোমরা যা যা ছিল তোমাদের এটা মনে থাকা উচিত। আচ্ছা, এখানে একটা টপিক ছিল এক্সপেনশন ইন সিরিজের জন্য, যে সিরিজ কিছু কিছু জানা সিরিজ যেগুলো আছে ওগুলো আমরা তোমাকে বলছিলাম। তো অনেকে হয়তো ওই ক্লাসটা করনি, তোমাদের জন্য লিখতেছি। এগুলো হচ্ছে কিছু সিরিজ, এগুলো আমাদের মুখস্থ থাকা উচিত। সত্যি বলতে আমার নিজেরই মুখস্থ নাই, আমি ওভাবে মুখস্থ রাখি না। আগে কি করতাম জানো, পরীক্ষা যেদিন হবে তার আগের দিনে আমরা হচ্ছে সিরিজ একটু দেখে চলে যেতাম, যে e to the power x এর সিরিজ এটা, 1 + ln x এর সিরিজ হচ্ছে এটা, বুঝাবে সেটা এই আর কি। এছাড়া তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু নাই এখানে, বুঝতেছো পারতেছো। আমি নিজেই সিরিজ খুব বেশি মুখস্থ করে রাখিনি, তবে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে সিরিজ নিয়ে কাজ করতে করতে সিরিজ আমার মোটামুটি মুখস্থ হয়ে গেছে। ওকে, আর এরপরে তুমি আবার আর একটা জিনিস পড়বা, কিছুদিন পরে আমি পড়াবো, যে কোনো কিছু সিরিজ তুমি নিজেই বের করতে পারবা। সো ওই জন্য এত বেশি মনে রাখার দরকার পড়ে না, হয়ে যায়, বের হয়ে যায়। তো নাও আমরা হচ্ছে 5 নম্বর শীটটা একটু শুরু করি। একটু দেখো 5 নম্বর শীটটা। তোমরা যারা আজকে একদমই নতুন, মোটামুটি যে তোমরা আজকে কিছুই বুঝবা না, মানে এগুলা সবকিছু আমরা আগে থেকে পড়ে রাখছি সবকিছু। আজকে জাস্ট তোমরা দেখো এই আর কি। একটু 1 এর a নাম্বার ম্যাথটা দেখো না। a টু দি পাওয়ার কত আছে বলো? 2x - 1 ডিভাইড বাই 5x। প্রথম কথা এই অঙ্ক দেখার পরে কি তোমার কোনোদিন মনে হবে যে এটা সিরিজে করা দরকার? আমার এটা নরমাল নিয়ম না। এটাই বলতেছিলাম যে তুমি নরমাল জ্বর হলে নাপা খেতে পারো না, আবার কেউ লাফায় চাইলে তো না ইয়াতেও খেতে পারে, কি বলে, অ্যান্টিবায়োটিকও খেতে পারে। এক্সপেনশন সিরিজ ওইটা আসলে কি বলতো, তোমার বিশাল একটা টাইম লাগবে, ইফোর্ট লাগবে, বাট ওটা তারা সব হবে, এর একটা সুবিধা হয়। ওকে, তো আমি যদি বলতাম ভাই নর্মালি এই ম্যাথটা সলভ করা লাগবে একদম নর্মালি, তাহলে তুমি কি করতা? তুমি বলতা ভাইয়া এখানে কত আছে 2x, তাহলে নিচে কত লাগবে 2x, তাহলে আমি এখানে একটা 2 দিতাম, এই জন্য উপরে একটা 2 দিতাম, আর 1/5 আমি বাইরে বের করে রেখে দিতাম। বুঝতে পারছিস বিষয়টা? এটা নর্মাল জিনিস, এটা আমরা করে আসছি, অভ্যস্ত না, স্ট্যান্ডার্ড লিমিট ফর্মুলা। বাট আমরা বলতেছি না, আমরা এখন এক্সপেনশন ইন সিরিজ পড়বো। এই সেম এক্সাক্ট অঙ্ক আমরা কি করবো বলতো ভাইয়া? আমরা সিরিজের মাধ্যমে সলভ করব। তো আমার কাজ কি? আমার কাজ হচ্ছে যে কয়টা সিরিজ তোমার লাগবে সবকিছু তোমাকে দেখানো। আমরা অলরেডি তোমাকে দেখাইছি, তোমরা মোটামুটি অনেকে তুলে নিছো। আচ্ছা, আর দ্বিতীয় কাজ কি? সিরিজের অ্যাপ্লাই করে কিভাবে এখানে আমরা সিরিজ কাজে লাগাবো, জাস্ট এটা দেখানো। তার মানে একটা ম্যাথ তোমাকে যদি আমি দেখাতে পারি যে ভাই সিরিজ কিভাবে কাজে লাগে, তাহলে তুমি বাকি যতগুলো ম্যাথ আছে প্রত্যেকটাতে অ্যাপ্লাই করতে পারবা একই রকম ভাবে, আলাদা কোনো নিয়ম নাই, কোনো কিছু নাই। ওকে, তো চলো আমরা এই একটা করব। আচ্ছা, তো এখানে মূল কাহিনী হচ্ছে সিরিজটা অ্যাপ্লাই হবে কার? a টু দি পাওয়ার 2x এর।
ভাই a টু দি পাওয়ার 2x এর সিরিজ অ্যাপ্লাই করতে হলে আগে তো তোমাকে a টু দি পাওয়ার x এর সিরিজ পারা লাগবে নাকি বলো? এখন a টু দি পাওয়ার x এর সিরিজ মনে না থাকে তাহলে তুমি আগে পারবে না। বলো সিরিজ মনে আছে? একটু আগে দেখেছিলাম। ওকে, আমি ধরে আনছি কারো মনে নাই, আমি লিখে দিচ্ছি। আমি চাচ্ছি তুমি অ্যাপ্লাই করা শিখো, মুখস্থ করার দরকার নেই, অ্যাপ্লাই করা শিখো। এটা সিরিজ হচ্ছে এরকম 1 প্লাস এক্স লন এ, এক্স লন এ, তারপর হচ্ছে স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, এক্স লন এ, তারপর হচ্ছে কিউব ডিভাইড বাই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। যাতে থাকবে আমার আর ওগুলো লাগবে না, আমার 2-3টা পদ হলেই কাজ হয়ে যাবে। ওকে, এখানে আবার a টু দি পাওয়ার x নাই, কি আছে বলো তো ভাই? a টু দি পাওয়ার 2x আছে। তাহলে আমি এটা লেখার সাথে সাথে এটাও লিখে নেব, a টু দি পাওয়ার 2x এটার সিরিজ কত অ্যাকচুয়ালি? এটা পারা যাবে না, x এর পরিবর্তে কি দিবা বলো তো? 2x। বুঝাতে পারছি কথাবার্তা? তো দাও, তাহলে এটা হচ্ছে 1 প্লাস এটা তাহলে এরকম হবে হচ্ছে 2x লন a, এটা তাহলে এরকম হবে 2x লন a। বুঝতেছো বিষয়টা? ইজি না? আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এই পুরো জিনিসটাতে আমরা হচ্ছে এই সিরিজটা সুন্দরভাবে অ্যাপ্লাই করে দেব। ওকে, নাও সলভ করা হোক। আচ্ছা, খেয়াল করছো যে এখানে তুমি যেটা লিখছো a টু দি পাওয়ার x বা 2x যেটাই বলো না কেন, তাকে আমি এ পাশে কার মাধ্যমে প্রকাশ করছি? আমি x এর মাধ্যমে প্রকাশ করছি, x এর টার্মে প্রকাশ করছি। কেন বলো? কারণ ভাই লিমিট আমি অ্যাপ্লাই করতেছি যে x এ, আমার চিন্তা ভাবনা হবে সকল কিছু যেন x এ কনভার্ট হয়। তুমি যদি এটা মেনটেন করতে পারো তাহলে তোমার প্রতিটা অঙ্কের উত্তর চলে আসবে, প্রতিটা। আচ্ছা, তাহলে এখন আমি সুন্দরভাবে দেখো এই সিরিজটা এখানে বসাই দেবো। তাহলে এখানে থাকবে হচ্ছে এরকম 1 প্লাস 2x লন a, 2x লন a ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটার উপর হচ্ছে স্কোয়ার। আর লিখবো না, লিখি 2x লন a, তার উপর হচ্ছে কিউব ডিভাইড বাই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, ডট 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 এরকম যাতে থাকবে। কত পর্যন্ত যাবে বলো তো? অসীম পর্যন্ত। তা আমরা কি করতেছি, আমরা ব্র্যাকেটের মধ্যে বলতেছি ভাই এইটা হচ্ছে তোমার a টু দি পাওয়ার 2x এর সিরিজ। তা আমার উপরে কি শুধুমাত্র a টু দি পাওয়ার 2x ছিল? কি ছিল বলো তো পরে? -1। এই যে -1 আমি সুন্দরভাবে এখানে দিয়ে দিলাম। ওকে, আর নিচে কত আছে বলো তো ভাই? নিচে আছে হচ্ছে 5x। রাইট। আচ্ছা, এবার তোমার কি মনে হচ্ছে এখানে +1 ছিল, এখানে -1 ছিল, এটা কাটা যাবে না? অবভিয়াসলি কাটা যাবে। বুঝো বিষয়টা, বুঝো, সিম্পল না? আমি একটা কাজ করব, এই +1 আর এই -1 আমরা কাটবো। তাহলে উপরে কি পড়ে থাকবে অ্যাকচুয়ালি? দেখো, কোনো কারণবশত মনে হচ্ছে যে তোমরা বুঝোনি আসলে। বুঝতেছো বিষয়টা? আচ্ছা, এটা ক্যালকুলেশন করা যাবে না? ক্যালকুলেশন করে দিয়ে ভালো লাগবে না দেখতে। এটা মানে হচ্ছে 4x স্কোয়ার আর লন a, এটার উপরে কি বলতো? ডিভাইড বাই কত বলতো? 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল মানে কত বুঝো? 2। লাও, না বুঝলে সমস্যা নেই। এটা কত আসবে বলতো? এইখানে ভুল করছিলাম। কি আসলো শেষে? কি শিক্ষা গ্রহণ করলা তোমরা? কি শিক্ষা গ্রহণ করলা? কোনো সময় আমরা হচ্ছে দরজা খোলা রাখা যাবে না। ওকে, আর যেই দিন মনে করো খারাপ যাওয়া শুরু হবে একবার, তখন বাকি কাজ যেগুলো হবে ওগুলো দেখবে যে ওই দিকেই যাচ্ছে। ওকে, বলো এটা কত হবে বলো? 3 ফ্যাক্টোরিয়াল। তুমি তো আর বুঝো না যে 3 ফ্যাক্টোরিয়াল মানে কত, জানা লিখলাম না। নিচে কত থাকবে বলো? 5x। এইটা যে একটা অনির্ণ ফরম্যাট, এটার কালপ্রিটটা কি ছিল? x, কারণ x টেন্ডস টু 0। দেখো তো, আমি চাইলে 5x এই টার্মটা দ্বারা সবাইকে ভাগ করে দিতে পারি না? পারি কি পারি না বলো? অবভিয়াসলি পারি। সো ঘটনা কি হবে দেখো, লিমিট x টেন্ডস টু 0, তুমি যদি 5x দ্বারা এই টার্মকে ভাগ করো তাহলে কি পড়ে থাকবে? ax আর x কাটা যাবে, তাহলে পড়ে থাকবে তোমার হচ্ছে 2 ln a ডিভাইড বাই কত বলো তো ভাইয়া? 5 হইছে। আচ্ছা, পরেরটাতে তুমি কি করবে বলো দেখি ভাইয়া? এই যে প্লাস চিহ্ন দিলাম, এই x আর এখানকার x স্কয়ার, এটা কাটা যাবে না? তাহলে থাকবে কয়টা বলো তো? একটা x থাকবে। তাহলে উপরে থাকবে এরকম 4x ln a, তারপর স্কয়ার ডিভাইড বাই এটা কত বলো তো? 2 ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে 5, এরকম কিছু থাকবে। তার পরেরটা আমি আলোচনা করতেছি না, তার পিছনে কারণ আছে, আমি তোমাকে বলি শোনো।
খেয়াল করে দেখো x টেন্স টু কত হয় বলো দেখি 0। তার মানে যেখানে যেখানে x উপস্থিত থাকবে ওই টার্মটা ইভেন্চুয়ালি কি হয়ে যাবে বলো তো 0 হয়ে যাবে। খেয়াল করে দেখো এই প্রথম একটা টার্ম ব্যতীত তুমি যতগুলো টার্মই চিন্তা ভাবনা করো না কেন প্রত্যেকটাতে মিনিমাম একটা x উপস্থিত থাকবে, আর একটা x মানে ওরাই তো ইনাফ সবকিছুকে 0 করে দেওয়ার জন্য। এই টার্মে x উপস্থিত আছে, এর পরের টার্মে x স্কয়ার উপস্থিত থাকবে, অবভিয়াসলি থাকবে। আমি লিখে দেবো নাকি তোমরা বুঝতে পারছো? তাহলে ভাই আমার তো আর কিছু করার দরকার নাই, আমি লিমিট অ্যাপ্লাই করে দেবো। এটাতে লিমিট অ্যাপ্লাই করলে কত হবে? x তো নাই, সেটা লিমিট অ্যাপ্লাই করলে হবে হচ্ছে 2/5 ln a, আর পরের যতগুলো টার্ম আছে সবাই কি বলতো 0। এটাই সলিউশন। কথা বুঝতে পারলাম? তুমি মারা খাওয়া কোথায়? তুমি পারবা না কোথায়? ভাই তুমি পারবা না এখানে, তুমি পারবা না ওখানে। কোনো একটা স্টুডেন্ট কোনোদিনও সিরিজ অ্যাপ্লাই করতে ভুল করে না, সবাই সিরিজ অ্যাপ্লাই করতে পারে। সে অ্যাকচুয়ালি পারে না ভাই, সিরিজই পারে না, তার মনে থাকে না যে a টু দি পাওয়ার x এর সিরিজ কত। তুমি একটা কাজ করবা, এখানে আমরা কি করছি, আমরা হচ্ছে খুবই পরিচিত যে ম্যাথগুলো আছে, শোনো খুবই পরিচিত যে ম্যাথগুলো আছে আমরা সব ম্যাথ এখানে দিছি। দেখো এগুলো প্রত্যেকটা ম্যাথ তুমি ছিল, প্রত্যেকটা ম্যাথ কোনো না কোনো ম্যাথ তুমি কোনো না কোনো নিয়মে করে আসছো। আমরা কি করবো, এগুলো সিরিজে করার ট্রাই করবো। আচ্ছা তো ভাইয়া আমি যদি সব সিরিজে না পারি, ভাইয়া তুমি যদি না পারো তাহলে কিছু যায় আসে না, সমস্যা নাই। তুমি চেষ্টা করো 5-10টা অঙ্ক সিরিজে একটু করে নিয়ে আসো, তাহলেই হলো। আমরা এই হোমওয়ার্কটা এত বেশি প্যারা দিব না তোমাকে, যা প্যারা দেওয়ার তা ছিল 3 নাম্বার শিট আর 4 নাম্বার শিটে। তুমি যদি 3 নাম্বার শিট আর 4 নাম্বার শিট পারো তাহলে তুমি লিমিটেড প্রায় সবই পারবা, তোমার ঝামেলা হবে না। তাহলে এটা নিয়ে এত বেশি প্যারানোর কিছু আছে বলো? লিমিট অ্যাপ্লাই করবা কিভাবে বুঝতে পারছো? সিরিজ অ্যাপ্লাই করবা কিভাবে বুঝতে পারছো? এই শোনো, যদি এখানে a টু দি পাওয়ার 2x না থাকে a টু দি পাওয়ার 4x থাকতো পারতা? যদি আমার a টু দি পাওয়ার 2x না থাকে e টু দি পাওয়ার x থাকতো পারতা? পারতো না? e টু দি পাওয়ার, চিন্তা করো কোন জায়গায় e টু দি পাওয়ার x আছে প্লাস আছে e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইড বাই হচ্ছে 2x, এটা লিমিট ইমভ্যালু অ্যাপ্লাই করতে বলছে, পারা যাবে এটা? আলাদা করে এটার সিরিজ অ্যাপ্লাই করে নিবা, আলাদা করে এটার সিরিজ অ্যাপ্লাই করে নিবা, ওকে। দেখবা কিছু না কিছু কাটাকাটি যাবে, তারপরে 2x দ্বারা সবাইকে ভাগ করে দিবা, x এর মান 0 বসায় দেবা, দেখবা অটোমেটিক উত্তর চলে আসবে। আমি কি বুঝাতে পারছি? দেখো মনের ভিতরে কোনো কিন্তু রেখা কথা বলো না। যদি তোমার সমস্যা হয় সিরিজ মুখস্থ নাই তাহলে এটা কোনো সমস্যা নয়, এটা তুমি 2-3 দিন দেখলে হয়ে যাবে। আর যদি তোমার সমস্যা হয় ভাই আমি এখানে বুঝলাম না এই 1 আর এই -1 কাটলেন কিভাবে, বা এই 5x দ্বারা এটাকে কাটলেন কিভাবে, তাহলে প্রবলেম। এখন বলো তোমার অ্যাকচুয়ালি সমস্যা কোথায়? তুমি সিরিজ নিয়ে যদি সমস্যা হয় তাহলে এটা নিয়ে টেনশন করার দরকার নাই, ওটা তুমি পারা যাবে, একদিন না একদিন পারবা। এই অঙ্ক কি বুঝছো তোমরা? প্রসিডিওর বুঝতে পারতেছো? প্রতিটা অঙ্ক সেম, প্রতিটা অঙ্ক একই নিয়ম হবে, আলাদা তেমন কোনো নিয়ম নাই, ওকে। তো নাও ভাই উঠায় নাও, আর তাহলে আমরা 1 থেকে 3 পর্যন্ত যে অঙ্কগুলো আছে যতগুলো তুমি পারবা মিনিমাম 5টা করে নিয়ে আসো লিখছেন, ওকে। না করলেও সমস্যা নাই, তবে করে নিয়ে আসো, একটু করলে ভালো হয় আর কি। স্ট্যান্ডার্ড লিমিট ফর্মুলা তাহলে তো 2/5 বাড়ে না? হ্যাঁ হ্যাঁ 2/5 ln a আসবে, হ্যাঁ হ্যাঁ ln a আসবে, হ্যাঁ 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 ওর সূত্র তুমি ভুলে গেছো তাহলে, সূত্র এটা ছিল হ্যাঁ a to the power x minus 1 divided by x, এটা মানে হচ্ছে ln a। তুমি ln a মিস করতেছো, বুঝুন কি বুঝুনি বলো? ওটা লিখলাম না কেন? আচ্ছা আচ্ছা দেখছো এই জন্য লিখতেছিলাম, তোমরা বললে যে লেখার দরকার নাই। তাহলে ভাই আমি হচ্ছে 5x দ্বারা ভাগ করে দেবো, বুঝছো? তাহলে কি হয় বলো? উপরে থাকবে হচ্ছে 8x স্কয়ার ln a, তারপরে কিউব, এখানে একটা কিউব মিস করছে তাই তো, যাও 3 ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে 5 লিখলাম না এই কারণে যে ভাইয়া x এর টার্ম থাকা মানে তো অটোমেটিক 0, তো এতগুলো পদ তো লেখার তো কোনো দরকার নাই, কারণ আমি জানি প্রত্যেকটা শিওর 0 হবে, ওই জন্য লিখলাম না। মিনিমাম একটা কি দুইটা পদ দেখাতে পারলে তুমি এক্সটেন্ড করে দিতে পারবে, সব 0 হবে পরেগুলা। বুঝলা কি? সত্যি আদি বুঝতে পারছো? বুঝতে পারনি? হ্যাঁ তাহলে সমস্যা নেই। এরপরে যে আলোচনা করবো ওটা বুঝতে তোমাদের আরো জ্ঞান লাগবে। a to the power -6 এর সিরিজ এই জায়গায় কি লিখছি দেখো ভাই, a to the power 2x এর জন্য এখানে 2x লিখিনি, তাহলে a to the power -x দিলে এখানে কি লিখবো বলো? মাইনাস। এখানে কি লিখবো বলো? মাইনাস। এরপরটা কি হবে তাহলে? মাইনাস। তার মানে যেগুলো হচ্ছে জোড় টার্ম, পাওয়ার জোড় থাকবে ওগুলো পজিটিভ হবে, যেগুলো বিয়োগ থাকবে ওগুলো কি হবে বলো তো? বিজোড় সরি, ওগুলো নেগেটিভ হবে। বলো
তোমরা এই দিকে তাকায় যেভাবে লিখতেছো ভাই, এর থেকে নিজে করলে আরো দ্রুত হবে। এদিকে তাকায়, কি অবস্থা, নিজে করো না, নিজে করলে তো দ্রুত হবে, বুঝছো তো সবকিছু। হাদির লন লেখে কিভাবে, শোনো শোনো শোনো, হাদির লন লেখা আছে, হাদি এইভাবে লিখতেছে এল। এবার বোঝাতে সমস্যা নাই। না হয়েছে, তাহলে আমরা নতুন জিনিস পড়াবো। হয়নি হয়নি, হ্যাঁ আমরা আর একটাও করে দিচ্ছি না, তুমি প্রত্যেকটা সিরিজে ফেলে দিবা, এটা ট্রাই করবা। যে শোনো শোনো শোনো, এই বুঝাই না না না, তোমরা আমরা ভুল বুঝো না। ধরো ও এইচ নাম্বারটা করে নিছিল, তোমার কাজ কি, তোমার দায়িত্ব কি? তোমার দায়িত্ব তো তুমি সিরিজে ফেলো, সিরিজে ফেলার পরে দেখো কোন জায়গায় আসে তোমার সমস্যা হচ্ছে, তুমি আমাকে খাতায় এই জায়গায় নিয়ে আসে দেখাও, আমি তারপর তোমাকে করে দিচ্ছি। কিন্তু তুমি সিরিজেই ফেলতে পারতেছো না, তাহলে সমস্যা। তোমাকে এটা বাসায় ট্রাই করো, তুমি ট্রাই করবা, যেটা যেটা পারবা না আমাকে খাতা নিয়ে আসবা, যে ভাই আমি এখানে আসে আটকে গেছি, আমি করে দেবো, সমস্যা নেই। হইলো? তাহলে আমরা কমপ্লিটলি নতুন একটা টপিকে চলে যাবো। এই টপিকের তেমন কোনো নামই দেওয়া নাই, জাস্ট বলা হচ্ছে যে কিছু সুন্দর কি ম্যাথ, সুন্দর আইডিয়া ইউজ করে। বলো। হ্যাঁ হ্যাঁ, সবই সবই সিরিজে করা যাবে। সাইন এক্স এর সিরিজ ছিল না, কজ এক্স এর ছিল না, দিয়ে দিবা ওগুলা, হয়ে যাবে ইনশাল্লাহ। শোনো শোনো, এর আগের দিন কোনো একটা শিটে, মেবি হচ্ছে 2 নাম্বার শিটে টোটাল 5টা অঙ্ক ছিল। তো 5 নাম্বার যে ম্যাথটা ছিল, শোনো 5 নাম্বার যে ম্যাথ ছিল, ওই ম্যাথ আমি এখানে করানোর পরে বললাম যে এই ম্যাথ লাগবে না, এই ম্যাথে শুধুমাত্র আমি একটা কনসেপ্ট বোঝানোর জন্য পড়াইছিলাম। কি কনসেপ্ট ছিল জানো? যে সাইন এক্স ডিভাইড বাই এক্স আর এক্স টেন্ডস টু হচ্ছে ইনফিনিটি, এটা মান হচ্ছে 0। এটা বোঝানোর জন্য 5 এর কিছু ম্যাথ দেওয়া ছিল, এটা বোঝানোর জন্য। তোমাদের এটাও বলছিলাম যে এটা নিয়ে প্রেশার নিও না, প্যারা খাও না। তাও তোমরা যে আমাকে রাত্রেবেলা 4 থেকে 5 জন নক করছে, ভাই 5 এর এ নাম্বার যে পারতেছি না, এ হচ্ছে না, ও হচ্ছে না। কি বলছিলাম? বলছিলাম যে ওগুলা লাগবে না, তারপরের দিন আমি বলছিলাম এগুলো কাটা দাও। ঠিক তেমনি আজকে বলেছি, সিরিজের অঙ্ক আলাদাভাবে প্রেশার নেওয়া লাগবে না, তুমি যদি 5টা পারো ওটাই করে রাখো, আর সিরিজগুলো একটু দেখে রাখো, ওকে? যাতে তোমার যদি কোনো জায়গায় করা থাকে তাহলে যেন বুঝতে পারো যে এই টপিক আমি পড়ে আসছি। হয়েছে মাথার মধ্যে, বুঝছো? ঢুকছে? এখন এটা বুঝো। আর কোনো প্রশ্ন না? কথা বলো দেখি। একদম প্রথম ক্লাসে তোমাদের কিছু জিনিসপত্র পড়েছিলাম, একদম প্রথম ক্লাসে, যারা ওই ক্লাসে ছিল তারা এখন পারবা, নাহলে সমস্যা হয়ে যাবে একটু। কি বলছিলাম তোমাদের? যে অনির্ণয় ফরম্যাটটা কি? অনির্ণয় ফরম্যাট হচ্ছে, ধরো উপরে কোন একটা রাশি আছে, নিচে কোন একটা রাশি আছে, এবং দুটাই মনে করো জিরো অ্যাপ্রোচিং, জিরোর দিকে আগাচ্ছে, তখন এইটার এক্সাক্ট কোনো ভ্যালু আমি বলতে পারি না। এটার ভ্যালু কি হতে পারে বলতো? অসংখ্য, যে কোনো কিছু হতে পারে। কথা কি বুঝতে পারতেছি? আচ্ছা, কিন্তু যদি এরকম কিছু হয়, তাকাও তাকাও, নিচের ভ্যালুটা মনে করো 5 ফিক্সড বা 15 ফিক্সড, আর উপরের ভ্যালুটা মনে করো 0-র দিকে আগাচ্ছে, বলো তো এই জিনিসটার উত্তর কত আসবে? অবভিয়াসলি 0 আসবে। বুঝো? এতটুকু বুঝো? মানে কাইন্ড অফ এরকম যে 0-কে তুমি সামথিং দ্বারা ভাগ করতেছো, উত্তর কত আসবে বলো তো? 0 আসবে। আচ্ছা, আবার এটা চিন্তা করে দেখো তো, ধরো উপরের ভ্যালুটা তুমি বলতেছো হচ্ছে 100, আর নিচের ভ্যালুটা হচ্ছে 0 অ্যাপ্রোচিং, মানে 0-র দিকে আগাচ্ছে, বলো তো এইটার অ্যান্সার কত আসবে? যারা যারা বলতেছো অসংজ্ঞাত, তোমরা বোকামি করতেছো। যদি 1 ডিভাইড বাই ফিক্সড 0 হইতো, এইটা অসংজ্ঞাত, সংজ্ঞাত করা যায় না, বাট এটা 0 অ্যাপ্রোচিং, 0-র দিকে আগাচ্ছে, মানে এই মানটা খুব ছোট হচ্ছে, যত তুমি দেখবা তত ছোট হবে। উত্তরটা তাহলে কি হবে বলতো? উত্তরটা বড় হবে, এবং অনেক বড় হবে। এটা নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম, এবং এটার উত্তর কি আসে বলতো ভাইয়া? ইনফিনিটি আসে। কথা কি বুঝাতে পারতেছি? একমাত্র একটা জিনিস আছে, সেটা হচ্ছে 0 ডিভাইড বাই 0 বা 0 অ্যাপ্রোচিং ডিভাইড বাই 0 অ্যাপ্রোচিং। এই পার্টিকুলার ক্ষেত্রে এটার ভ্যালু কি হতে পারে বলতো? যে কোনো কিছু হতে পারে, যেটা মন চায় সেটা হতে পারে। এটা তুমি ফাংশন না দেখে কখনোই বুঝতে পারবে না। আগে আমাকে বলো, এই কথা কি তোমরা ধরতে পারো? আমার যারা প্রথম ক্লাসে ছিল, তোমরা কি বুঝতে পারছো? কি মনে হচ্ছে, পারবা? কি বললাম বলো? যদি উপরেরটা 0 অ্যাপ্রোচিং হয়,
নিচে যা ইচ্ছে তাই থাকুক, এখানে যদি কোনো একটা বক্সও থাকে এর উত্তর কি আসবে বলতো? 0। যদি উপরে যদি কোনো একটা বক্সও থাকে আর নিচে যদি 0 অ্যাপ্রোচিং কোনো কিছু থাকে এর উত্তর কি আসবে বলতো ভাই? ইনফিনিটি আসবে। কথা কি বুঝতে পারছি? কিন্তু আমি তোমাকে নতুন একটা সমস্যা দিচ্ছি, আমি তোমাকে বলতেছি যে ভাইয়া উপরে একটা বক্স আছে, তাকাও ভালো করে তাকাও, উপরে একটা বক্স আছে আর নিচের ভ্যালু সম্পর্কে তোমাকে একটা আইডিয়া দিচ্ছি, নিচে যে জিনিসটা আছে এটা সম্পর্কে তোমাকে একটা পারফেক্ট আইডিয়া আমি দিচ্ছি। এই ভ্যালুটা হচ্ছে 0 অ্যাপ্রোচিং, 0-র দিকে আগাচ্ছে, তাহলে তোমার মতে উত্তর কি হওয়া উচিত ছিল বলতো? ইনফিনিটি। কিন্তু আমি বলতেছি না, এইটার লিমিটিং ভ্যালু হচ্ছে 5 বা 50, কিছু একটা স্ট্যান্ডার্ড একটা সুন্দর একটা ভ্যালু আছে, ভ্যালিড কোন একটা মান আছে। কথা বুঝতে পারতেছি? এবার আমার প্রশ্ন যে এই বক্সের মান তাহলে কত হতে পারে, কত হওয়া উচিত? অ্যাকচুয়ালি কত হওয়া উচিত? অবভিয়াসলি এই বক্সের মান অন্য কোনো কিছু হওয়া সম্ভব না। পৃথিবীর যে কোনো কিছু হলে এটা উত্তর কিছু হয়ে যাবে বলতো? ইনফিনিটি হয়ে যাবে। যেহেতু এটা একটা ভ্যালিড একটা নর্মাল একটা সংখ্যা আসছে, তাহলে অবভিয়াসলি একটা মাত্রই উপায় আছে এখানে পুরো, সেটা হচ্ছে যে উপরেরটাও কি হতে হবে বলতো ভাই? 0 অ্যাপ্রোচিং হতে হবে। কারণ যদি কোনো কারণবশত এই মানটা 0 অ্যাপ্রোচিং হয়ে যায় তখন এটা ভ্যালিড, যে এটার একটা মান থাকতে পারে 10, 20, 30, 40। কিন্তু যদি এটা 0 অ্যাপ্রোচিং না হয় যে কোনো একটা ভ্যালু হয়, যে কোনো কিছু ভ্যালু হয়, এটার ভ্যালিড না। কারণ সামথিং ডিভাইড বাই 0 অ্যাপ্রোচিং এটা মানে হচ্ছে কত বলতো? ইনফিনিটি। দেখো এই কথা কি বুঝতে পারছো? এই কথা কিন্তু আজকের না, এই কথা কিন্তু অনেক আগের, 7-8টা ক্লাস আগের কথা কিন্তু এটা। আবার বলবো, যদি কেউ তোমাকে বলে দেয় যে নিচেরটা 0 অ্যাপ্রোচিং আর উপরে যদি তুমি গরু গাধা যেটাই দাও না কেন, যদি কিছু দাও তাহলে উত্তর হবে ইনফিনিটি, এটা বাস্তবতা। ওকে? কিন্তু কোনো সময় আমরা এরকম কাজ করতে পারি, নিচেরটা তোমাকে আমি ঠিকই বলে দেবো 0 অ্যাপ্রোচিং, আর উপরেরটা সম্পর্কে তোমাকে কোনো আইডিয়া দিব না। আইডিয়া দিব আমি তোমাকে এই মান সম্পর্কে, যে ভাই এটার একটা উত্তর আসছিল, সেই উত্তরটা মনে করো 500। তোমাকে আমি জিজ্ঞেস করবো তাহলে উপরেরটার মান কি হওয়া উচিত? ভাই ওটার মান 10 হওয়া উচিত না, 20 হওয়া উচিত না, বা কিছুই হওয়া উচিত না, ওটার মান হওয়া উচিত 0 অ্যাপ্রোচিং। কারণ 0 অ্যাপ্রোচিং যদি এরকম টাইপের কোনো কিছু একটা যদি হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা একটা অনির্ণয় ফরম্যাট, আর অনির্ণয় ফরম্যাটের একটা এরকম ভ্যালিড মান থাকতেই পারে। বুঝলাম? আমি বুঝতে পারছি সেটা। মানে নিচের 0 এটা বলে দেওয়া মানে তুমি হয় দুটোর দিকে যেতে পারো, একটা হচ্ছে ইনফিনিটি, যদি এখানে ইনফিনিটি থাকে তাহলে এটার মান পৃথিবীর যে কোনো কিছু হতে পারে, কোনো প্রবলেম নাই। আর ভাই এটা যদি সুন্দর একটা মান থাকে 10, 20, 30, 40, তাহলে অবশ্যই এটা কি হবে বলতো? 0 অ্যাপ্রোচিং হবে। এই কথাটা আগের আমি একবার পড়াই দিলাম, বুঝাই দিলাম, আশা করি এবার তোমরা বুঝবা। তো এই কনসেপ্ট থেকে আমাদের অ্যাডমিশনে কিছু প্রশ্ন আসছে, লাস্ট কয়েক বছর কিছু প্রশ্ন আসছে, তা আমরা এগুলো একটু পড়াবো তোমাদেরকে। শোনো, এই টপিক যদি আমি প্রথমে না পড়াতাম তাহলে আজকে পুরো আমার একটা ক্লাস চলে যেত এই টপিক বুঝাতে, তোমাকে এটা ফিল করাতে যে 0 ডিভাইড বাই 0 এর মান যে কোনো কিছু হতে পারে। আমরা এই সময়টা নষ্ট করছি কখন জানো? প্রথম ক্লাসে আমার দরকারই ছিল না এগুলো পড়ানোর। প্রথম ক্লাসে আমি লিমিট পড়াই দিতে পারতাম, সবাই ওটাই করে, বাট আমরা এটা পড়াবো বলে ওই সময় এটা পড়াইছিলাম যে ভাই এইভাবে লিমিট আসে, কাহিনী হচ্ছে এরকম। ওকে, আজকে আসে দেখো এটার অ্যাপ্লিকেশন। তোমরা 4 নাম্বার ম্যাথটা একটু দেখো। সালাম একটা দেখছো? সিম্পল জিনিস। আমরা এখান থেকে একটা জিনিস বিল্ড করতে চাচ্ছি, একটা কনসেপ্ট তোমাকে তোমার মাথায় ঢুকাতে চাচ্ছি যে এটা আসলে কিভাবে কাজ করতে পারে। ওকে, তুমি চিন্তা করে দেখো, এক্স এর মান যখন টেন্স টু 2 হবে তখন এই ফাংশনটার, এই টোটাল ফাংশনটার ভ্যালু আসবে কত জানো? 10। কথা বুঝতে পারলাম? এক্স এর মান যখন 2 এর কাছাকাছি যাবে তখন এই টোটাল ফাংশনটার মান কত হবে বলো তো? 10। তো আমি যদি এক্স এর মানটা এখানে নিয়ে আসা বসাই, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, নিচের ভ্যালুটা 0 কাছাকাছি চলে যাচ্ছে না? বুঝতে পারলাম সেটা? মানে আমি তোমাকে এমন একটা হিন্টস দিছি যে নিচের ভ্যালুটা 0 কাছাকাছি আর এই টোটাল ফাংশনটার মান হচ্ছে 10। ভাই এবার তুমি বলতে বাধ্য যে ভাই উপরের মানটাও 0 কাছাকাছি যাবে, তাছাড়া উপায় নাই, তাছাড়া আপনি জীবনের উত্তর 10 পাবেন না। যদি এটা 0 কাছাকাছি ব্যতীত অন্য কোনো কিছু যায় তাহলে উত্তর হবে ইনফিনিটি। কিন্তু আপনি তো ইনফিনিটি দেননি, আপনি যে নর্মাল র্যান্ডম একটা ভ্যালু, তারপরে অবশ্যই এটা কি ফরম্যাট হবে? অনির্ণয় ফরম্যাট হবে। আর অনির্ণয় ফরম্যাট মানে হচ্ছে 0 ডিভাইড বাই 0, ওই ফরম্যাটে যাওয়া লাগবে। সো এটা বলে দেওয়াতে তুমি এখন বাধ্য
উপরেরটাও তাহলে কি অ্যাপ্রোচিং হবে বলো তো, জিরো অ্যাপ্রোচিং হবে। উপরেরটার ভ্যালু টেন্স টু কি হবে বলো দেখি, জিরো হবে। আমি বুঝাতে পারছি কথাটা, যদিও আমার মুখ চোখ দেখে মনে হচ্ছে না তোমরা বুঝছো, তারপরেও কিছু করার নাই, সামনে আগাতেই হবে। যদি 2-1 জন বুঝো তাহলে অনেক। তাহলে এই অঙ্ক আমরা কিভাবে করবো ভাই? এই অঙ্ক কি রিটেনে দিবে? জীবনেও ভাই এই অঙ্ক রিটেনে দিবে না, তুমি টেনশন নিও না। এই অঙ্ক এমসিকিউ টাইপের, তা সামহাও লজিকটা বুঝো, তুমি নিজে উত্তর দেখে বলে পারবা। ওকে, তাহলে বলো কি বলবা ভাইয়া? যেহেতু আমি x এর মান 2 বসাতে এটা 0 দিকে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি কি হবে বলো তো, যে f of x minus 5 এই মানটা টেন্স টু 0 হবে, স্বাভাবিক। দ্যাট মিন্স আমার f of x টেন্স টু কত হবে বলো তো, 5 হবে। আর ওটাই চাইছে f of x এর মান কত, এটাই চাইছে। সিম্পল লজিক, বুঝে নিবে সেটা। ওকে, তাহলে আমাকে 5 নম্বর অ্যান্সার বলো, বলো 5 নম্বর অ্যান্সার বলো। এটাও 5। তাহলে ভাই একই অঙ্ক দুইবার দেওয়ার পেছনে কারণ কি? কারণ হচ্ছে তোমার মাথার মধ্যে থেকে ওই ভূত নামানো। ভাইয়া এই ফাংশনের মান কি হচ্ছে এটা যায় আসে না, যায় আসে যে মান একটা আছে কিনা। এর মান 5 থাকুক 50 থাকুক কিছু যায় আসে না, মান আছে কিনা। যদি থাকে তাহলে উপরেরটাও 0 দিকে আগাবে। উপরেরটা 0 দিকে আগানো মানে f of x কার দিকে আগাবে বলো তো, 5 এর দিকে আগাবে না, 5 এর দিকে আগাবে। ওকে, সো এটাও বলা যাবে এরকম ভাইয়া, f of x টেন্স টু কত বলো তো, 5। ওকে, 6 নাম্বারটাতে করো। কি হলো, 6 নাম্বার মাথা ঢুকতেছে না? বলো এটা কত হবে? x এর মান 4 বসালে এই টোটাল জিনিসটার মান আসলে কত বলো তো, 1। তো পারা যাবে না, সিম্পল জিনিস। ম্যাথমেটিক্যালি সুন্দরভাবে করতে যাবা নাকি নরমালি বলে দেবা? নরমালি দেখে বলে যাবে, তারপরে আমি তোমাকে করে দিচ্ছি। আগে বলো, লিমিটের কিছু রুল ছিল, ফাংশন উপরে নিচে থাকলে তাদেরকে আলাদা করে লিমিট দিতে পারতাম, পারতাম কেন বলো? তাহলে দাও, বলো এরকম যে লিমিট x টেন্স টু 4 f of x minus 5, লিমিট x টেন্স টু 4 x minus 2 ইকুয়াল হচ্ছে 1। লিমিটটা একটা মান নির্ণয়ের পদ্ধতি নাকি? তো এটাতে লিমিট অ্যাপ্লাই করা যাবে না, এর মান কত আসবে তাহলে? 2 আসবে। x মান 4 বসায় দাও। তাহলে আমাকে বলো লিমিট x টেন্স টু 4 f of x minus 5 এটাই ভালো কত আসবে তাহলে? এটা আসবে 1 ইনটু লিমিট x টেন্স টু 4 x minus 2। বুঝতে পারছি বিষয়টা? জাস্ট অ্যাপ্লাই করে দিলাম লিমিটের রুলগুলা। দেন এটা তাহলে বলে দাও এরকম যে লিমিট x টেন্স টু 4 f of x, আর 5 এর লিমিট অ্যাপ্লাই করা কিছু আছে, x আছে ওখানে, তাহলে এমনিতে নরমালি 5 বলে দাও এটাকে। আর এখানে হচ্ছে 1, আর এটাকে করলে কত হবে বলো তো? x এর মান 4 বসানো যাবে না, অনির্ণয় ফরম্যাট, যে আমি কোনো প্রসেস অ্যাপ্লাই করবো, অ্যানালাইসিস করবো, নাই তো, নির্ণয় ফরম্যাট, সেটা মানে 2। তাহলে ফাইনালি বলো যে লিমিট x টেন্স টু 4 f of x কত হবে বলো? 2 প্লাস 5 দ্যাট মিন্স হচ্ছে 7। দেখে বলা যেত না, x এর মান আমি এখানে 4 বসা দিলে 2 হবে, তাহলে অবভিয়াসলি যদি এটার উত্তর 1 হয় তাহলে উপরে কত আসা লাগবে বলো তো? 2 আসা লাগবে। তাহলে অবশ্যই এটার মান কি হওয়া লাগবে? 7 হওয়া লাগবে। 7 থেকে 5 বাদ দিলে তো 2 হয়। 2-3 এর বাচ্চাটাকে এগুলো পড়ানো হয়তো না, না কিছু বুঝতে পারলা? যদি বুঝতে না পারো তাহলে কি করবা? কোনো প্রেশার না, দরকার নাই। এগুলো তুমি একাডেমিকে জীবনেও দেখতে পাবে না, এগুলো অঙ্ক একটাও দেখতে পাবে না। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যেদিন নিয়ে আসবা সেদিন তুমি আমাকে এই প্রশ্ন দেখা বলবো ভাই এটা কই। তো ওই দিন একদিনে যেহেতু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক শেষ করবো, তাই জন্য আজকে এগুলো করে দিচ্ছি। বুঝতেছো সেটা? কোন লাইন? আচ্ছা, এইখান থেকে না। আচ্ছা আগে এটা বলো দেখি, ধরে নাও দুইটা ফাংশন আছে আর লিমিট এখানে অ্যাপ্লাই করা আছে, লিমিট কি তাহলে দুইটাতেই অ্যাপ্লাই করা যাবে না? ওটাই করছি, এই লিমিটটা এটাতে অ্যাপ্লাই করে দিছি, এটাতে অ্যাপ্লাই করে দিছি। ওকে, এবার এটা একটা আলাদা জিনিস না, এটাকে পারি নিয়ে চলে আসা যায় না? এই দেখো নিচে থেকে এটাকে পারি নিয়ে চলে আসছি, তাহলে 1 ইন্টু এটা হয়ে গেছে, আর জাস্ট হচ্ছে এটা এটাতে হয়ে গেছে। ওকে,
তোমরা কে কে এল হসপিটাল এই নাম শুনছো? এল হসপিটাল বা এল হসপিটাল শুনছো? তোমরা নাম শুনছো? আচ্ছা আমাকে এত বললা না যে ভাইয়া লিমিট তো ওটা করা যায়, তাড়াতাড়ি হয়ে যাবে, এই হবে ওই হবে, কেউ বললা না যে? কলেজে স্যার বলেছিল কলেজে বা ব্যাগে কিছু গেছি আপনার ছাত্র তোমার ডিফেন্স হয়ে গেছে? ডিফেন্স হ্যাঁ, আমি একটা কথা বলি, যা প্রশ্ন করার এখানে করে নাও, এটা তুমি খুঁজাও পাবা না, মেলা ঝামেলা হয়ে যাবে। না বুঝলে বলো যে আমি এটা বুঝিনি, হেল্প করতেছি, সমস্যা নেই, সময় আছে, প্রচুর সময় আছে। এটাও ভাবেই করবে তুমি কোনটা কোন ভাবে? আগে সরাসরি লিখে দিত মানে এই লাইনের মতো অফ x - 5x to 3 যখন এখানে 0 আসছে তখন অটোমেটিক আমি বুঝাচ্ছি ওটা 0 আসবে, বাট এখানে 2 আসলে তখন তুমি আবার এখানে বলেছো 2 আসবে, ওটা একটু সুন্দর করে লিখে দাও, এই আর কি, মানে আলাদা কোনো বিষয় না। আমি তো এমসিকিউ না, আমি ডিরেক্টলি বলে দেবো এর উত্তর আসবে 7। রিজন না, বলো কি বুঝলা? ওকে, উত্তর কত আসছে বলো? 1। এক্স এর মান কত বলো? 4। নিচে কি 0 আসছে? যদি 0 আসতো তাহলে উপরটা কি হতো বলো তো? 0। নিচে কি আসবে বলো তো? নিচে আসবে 2, মানে 4 - 2 2 আসবে। তাহলে এমন পৃথিবীতে কোন সংখ্যা আছে যাকে 2 দ্বারা ভাগ করলে উত্তর হবে হচ্ছে 1? 2 কে 2 দ্বারা ভাগ করতে হবে, তার মানে অবভিয়াসলি উপরেরটার মান কত আসবে বলো তো? 2। তার মানে f of x - 5 এটার মান আসবে হচ্ছে 2। ওকে, তাহলে কি হবে বলো তো? f of x এর মান আসবে হচ্ছে 7। কারো কি মনে হচ্ছে এগুলো ফাংশনাল ভ্যালু? এগুলা কি ভ্যালু বলো? লিমিটিং ভ্যালু, সব লিমিটিং ভ্যালু। ওই যে টেন্স দিচ্ছি, টেন্স টু দিচ্ছি। ওকে ওকে ওকে, তাহলে শুনো এগুলা ছোটখাটো অঙ্ক, তাহলে আমরা একটু অ্যাডভান্সে যাওয়া শুরু করি। তোমরা একটু 8 নাম্বারটা দেখো তো। এই কোশ্চেন তুমি পাবা ইঞ্জিনিয়ারিং এই কোশ্চেন পাবা। 8 নাম্বারটা দেখো। এটাই তুমি আমাকে জিজ্ঞেস করতে হবে, ভাই আমি তো এটা পারতেছি না, তাহলে কি পাওয়ার লিমিটেড যে এই অঙ্ক আমি পারলাম না। তোমরা একটু কথা বলতেছো মনে হচ্ছে, কথা বলো না, চুপ করো। 8 নম্বর অঙ্কটা পড়ছো? অঙ্ক ওঠানো হয়নি তোমাদের? শেষ করো, 8 নম্বর অঙ্কটা পড়ো। আট নম্বর অঙ্কে কি বলছে এই ম্যাথটা বোঝা লাগবে। আমরা এতক্ষণ ধরে তোমাকে হচ্ছে তৈরি করলাম এই ম্যাথ করার জন্য। ওরা বলছে যে এই যে ফাংশনটা দেখতেছো এইটার একটা সীমাস্থ মান আছে, মানে এটার একটা লিমিটিং ভ্যালু তুমি পাবা, সেটা 5 হোক 10 হোক কিছু হোক তুমি একটা পাবা। তো প্রথম প্রশ্ন করছে যদি এটার লিমিটিং ভ্যালু পাওয়া যায় তাহলে এর মান কত, আর দ্বিতীয় প্রশ্ন করতেছে যে সেই ক্ষেত্রে লিমিটিং ভ্যালুটা কত হবে, মানে এটার লিমিট তোমাকে বের করা লাগবে খুঁজে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এর মান কত হবে এটা তুমি কি করে বুঝবা? দেখো এর আগের অঙ্কে কি দেওয়া ছিল জানো? এর আগের অঙ্কে বলা ছিল যে এটার একটা মান হচ্ছে 10, 20, 30 এরকম অঙ্ক কথাবার্তা বলা ছিল। এবার তোমাকে মানটা এক্স্যাক্টলি বলেনি, বাট বলছে কি জানো, মান এরকম একটা আছে, কত আছে আমি জানি না, বাট কি বলতো আছে। যেহেতু একটা লিমিটিং ভ্যালু আছে তার মানে অবশ্যই অবশ্যই যদি নিচেরটা 0 হয়, কোনো মতে যদি আমি এটা বুঝতে পারি যে নিচেরটা 0, তাহলে অবশ্যই উপরেরটা কি হবে বলতো? 0ই হবে। তো আমরা এটা ট্রাই করে দেখবো যে যখন x টেন্ডস টু -2 হচ্ছে তখন x² + x - 2 এটা টেন্ডস টু কত হচ্ছে? এখানে বসাও তাহলে 4, এখানে হচ্ছে -2, তাহলে -2 - 2 -4, আর এখানে কত বলতো? +4। তো এটা টেন্ডস টু কত হচ্ছে বলতো ভাই? 0 হচ্ছে। ওকে, আমি আমার লজিকে চলে আসছি যে যদি নিচেরটা 0 হয় আর এটা যদি ভ্যালিড কোন একটা সুন্দর কোন একটা মান হয় তাহলে অবভিয়াসলি উপরেরটা কি হবে বলতো? 0। কখন 0 হবে? কখন? যখন তুমি x এর মান -2 বসাবা তখন উপরের টার্মটা কি হবে বলতো ভাই?
জিরো হবে। তাহলে আমি এক্স এর মান -2 এখানে এসে বসাবো বলবো ওই টোটাল টার্মটা কত বলো তো, জিরো। তো এক্স এর মান -2 বসাও, তার মানে 3 × -2 তারপর স্কোয়ার a × -2 প্লাস a প্লাস 3, এই মানটা কত আসবে বলো তো ভাইয়া, জিরো আসবে। এটাই ছিল এই লজিক যে উপরের মানটা জিরো কখন হবে, যদি জিরো নিচের মানটা হয়ে থাকে অলরেডি, তাহলে তুমি বলতে পারো যে উপরেরটাও কি হবে বলো তো, জিরো হবে। এই জ্ঞান কি বুঝতেছো বলো? আজকে তাহলে তুমি নতুন ইনফরমেশন কি শিখলা? যদি কখনো নিচেরটা জিরো হয় আর যদি এটা কোনো ভ্যালিড একটা মান থাকে, তাহলে অবভিয়াসলি উপরেরটা কি হবে বলো তো। একটা ইনফরমেশন শিখলা, এটা মাথায় রাখো, একটা সমীকরণ শিখলা, এটা মাথায় রাখো। তাহলে ভাই এখন একটা মান বের করবো, খুব ইজি। এটা কত হয় বলো, 12 প্লাস 3 = 0। দ্যাট মিনস কত বলো তো, 15 মাইনাস a = 0। দ্যাট মিনস a সমান কত বলো তো ভাই, তার মানে এর মান পাবো হচ্ছে 15। সেক্ষেত্রে একটা লিমিটিং ভ্যালু থাকবে। এখন কি লিমিটিং ভ্যালু বের করা যাবে? অবশ্যই বের করা যাবে। ধরো আমি তোমাকে এখন এর লিমিট করতে দিলাম যে লিমিট x টেন্ডস টু -2, এখানে কত আছে বলো, 3x² মাইনাস হচ্ছে সরি প্লাস 15x প্লাস 15 প্লাস 3, আর নিচে কত বলো তো, x² প্লাস x - 2। বলো এইটার লিমিট বের করা যাবে? কিভাবে বের করা যাবে? উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। কোন উৎপাদক দায়ী এটা ঝামেলা করার জন্য? x + 2, ওই উৎপাদক দায়ী। তো তুমি এটা উৎপাদকে বিশ্লেষণ করবা, x + 2 আসবে, অবশ্যই আসবে। এটা উৎপাদক বিশ্লেষণ করবা, x + 2 আসবে, কাটাকাটি করে দিবা, মান টান বের করে দিবা, হয়ে যাবে। এটা শুরুর দিকে পড়াইছি, 2 নাম্বার কি 3 নাম্বার ক্লাসে পড়াইছি, মনে আছে তোমাদের? তাহলে ভাই আমি কি বুঝাতে পারলাম? কথা কি বুঝলা যে ইঞ্জিনিয়ারিং এ কি টাইপের কোশ্চেন অলরেডি দিছে? ভাইয়া ওরা এরকম টাইপের কোশ্চেন দিছে। এই একটা কথা বলো তো, তোমার এটা বুঝো, যদি তোমার কাছে একটা সমীকরণ থাকে তাহলে তুমি একটা চলকের মানই বের করতে পারবা। মানে ধরো আমার কাছে একটা সমীকরণ আছে যে 2x + 13 = 0, এটা একটা সমীকরণ না? এখানে চলক কে বলো তো? তাহলে তুমি x এর মানই বের করতে পারবা। যদি এরকম হয় যে ভাইয়া 2x + 3y = 13, তুমি এটা সলভ করতে পারবে না। কেন? কারণ আরেকটা সমীকরণ লাগবে। তাহলে এখন আমরা কি করবো শোনো, এখন আমরা তো প্রথমে তোমাকে এটা বুঝালাম, নতুন আজকে একটা সমীকরণ শিখলাম যে ভাইয়া যদি নিচেরটা জিরো হয় তাহলে উপরেরটাও কি হয় বলতো, জিরো হয়। তাহলে এই ট্রিক অ্যাপ্লাই করে তুমি সর্বোচ্চ কয়টা চলকের মান বের করতে পারবা? একটা। তাহলে আমি যদি ইজি অঙ্ক দিই, তাহলে আমি এমন কোনো ম্যাথ দিব যে এই ম্যাথের হচ্ছে চলক হবে একটা, যেটা তুমি ইজিলি দেখে বলে পারবা। বাট এখন তো আমি স্যাটিসফাইড হবো না, আমি এবার কি করবো শোনো, আমি চলক দিব 2টা, যাতে এই একটা ইনফরমেশন না হয় তোমাকে নতুন কোনো একটা ইনফরমেশন নিয়ে আসা লাগে। ওকে, তাহলে একটা কাজ করো, ওটার তুলনায় এটা ইজি। আগে বলো এটা কি বুঝছো, তুলে নাও তাহলে, তারপরে এখন ওটাতে যাচ্ছি। এ বুঝলা, আসবো বুঝলা? আজ কি বার? সোমবার। ধন্যবাদ।
হয়েছে, লেখা হয়েছে। দুইটা নোটিশ, একটা হচ্ছে যে আগামী বুধবার আমরা একটা রিকভারি ক্লাস নেব। 3 নাম্বার শিটের আমরা সিকিউ পড়াইনি, মনে আছে তোমাদের? ওটা সলভ করে দিনি, আমরা ওখান থেকে রিকভারি করা শুরু করব। তারপর হচ্ছে 4 নাম্বার শিটে যা আছে ওটা টোটাল A to Z সবকিছু। তারপরে 5 নাম্বার শিটে দেখবা যে খুব বেশি কিছু নাই, তারপরেও যদি তোমার প্রবলেম হয় আমরা সলভ করে দেবো। আর 6 নাম্বার শিট আমরা শেষ করবো না, 6 নাম্বারে কিছু অঙ্ক করাবো, কিছু অঙ্ক রেখে দেবো, ওইটা কালকে আমরা দেখাই দেবো। ওকে, মানে রিকভারি করার মতো খুব বেশি কিছু পাবা না তুমি এই দিনে। তো এই কয়েকটা জিনিস আমরা হচ্ছে আগামী বুধবারের ক্লাসে তোমাকে করাবো, ঠিক আছে? আর বৃহস্পতিবার কি তোমাদের অ্যাকচুয়াল উইকলি পরীক্ষার দিন তো বৃহস্পতিবার, মনে আছে তোমাদের? হ্যাঁ, অ্যাকচুয়াল উইকলি পরীক্ষার দিন কিন্তু তোমাদের বৃহস্পতিবার, শনি সোম বুধ শুক্র 4 দিন ক্লাস, আর বৃহস্পতিবার তোমাদের পরীক্ষা। বৃহস্পতিবার আমরা একটু পরীক্ষাটা নিব। ওকে, এটা সিলেবাস কি? আমরা এর আগে তোমাকে 9.3 এটা দিছিলাম মনে হয়, ওই উইকলিতে দিছিলাম, বাট এই শীটটা এতটাই ইম্পর্টেন্ট আমরা ছাড়তে পারতেছি না, আমরা এই উইকলিতে আবার দিচ্ছি। তোমরা যারা যারা যে ম্যাথ পারোনি ভালো মতো করে আসো, মানে উইকলি কোশ্চেন করা মোটামুটি তো একই রকম হবে, তো হয়তো 2-1টা কোশ্চেন কমনও পাওয়া যেতে পারো। পরীক্ষা হবে হচ্ছে 9.3 থেকে 9.6 পর্যন্ত। অ্যাকচুয়াল ইম্পর্টেন্ট শীট কি কি বলো তো? 3 আর 4, 5, 6 এর তো কোনো দাম নাই, তারপরে 2-1টা অঙ্ক হয়তো আমরা দিতে পারি এই। আর টাইম খুব সিম্পল, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, এই 3টে টাইম। যদি কেউ মিলাতে না পারো তাহলে পর্যাপ্ত এভিডেন্স দেওয়া ওই উইকলি খাতাটা নিয়ে যাবা, ভাই আমি হচ্ছে মিলাতে পারিনি, আমি পরে বাসায় করে বা অন্য কোনো সময়, ওখানে যে আপুরা থাকবে না ওই আপুকে বলে টাইম না এসে পরীক্ষা দিয়ে দেবা। ওকে, ইন কেস যদি কেউ না আসো তাহলে 100 টাকা জরিমানা। অবশ্যই, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, বাড়িতে তোমার মাইক দিয়ে ফোন দেওয়া যাবা, হয়েছে? এর একটা ফটো উঠে রাখো, নাহলে পরে আবার বলবা যে ভাই আমি ভুলে গেছি, মনে নাই। তাহলে তোমরা কি এমসিকিউ এক্সাম আজকে দিবা 4 নাম্বার শিটে, নাকি পরের দিন দিবা? তাহলে পড়ে আসো ভালো মতো। এই ক্লাসে জাস্ট ওই ক্লাসে নতুন কিছু পড়াবো না, মানে ওইগুলো সব A to Z যার যেটা প্রবলেম সলভ করে দেবো। এ হয়েছে? না 9.3 থেকে 9.6, 9.2 পর্যন্ত পড়া দিচ্ছি আগের ক্লাসে। এই ভাইয়া, আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি এমন অঙ্ক আসুক যে অঙ্ক তোমাকে অ্যাকচুয়ালি সাফার করাবে। ওকে, দেখো চুপ করো, এই ম্যাথ দেখো। আচ্ছা 9 নাম্বার ম্যাথটা একটু দেখো তো, এই ম্যাথটা একটু ভুল আছে, বুঝতে পারছো? এটা একটু ঠিক করে দিই, নাহলে পরে আবার বাসায় যায় কষ্ট পাবানি। আচ্ছা 9 নাম্বার করা লাগবে না, বাদ দাও, কেন? 10 নাম্বারটা দেখো, এখানে জ্ঞান লাভ করার ট্রাই করো যদি কিছু বুঝতে পারো। আচ্ছা মান কিসে চাইছে বলো তো? এ আর বি এর মান চাইছে তো, আমি কি করবো শোনো, আমি প্রথম কথা বলবো যদি x টেন্ডস টু 0 হয় তাহলে এই টার্মটা কিরকম দেখো তো, নিচে 0 আসতেছে না? যদি কোনো কিছু নিচে 0 আসে আর তুমি যদি উত্তর ভালো কিছু একটা পাও, তাহলে অবশ্যই তুমি বলবা উপরেরটাও কি হবে, কখন 0 হবে, যখন তুমি x এর মান এটা বসাই দেবে ওখানে সেখানে। তাহলে আমি এই কথা থেকে এটা তো বলতে পারি যে a e to the power 0 minus b এটার মান কত হবে বলো তো ভাই? x এর মান ওখানে বসাই দিলাম, দ্যাট মিন্স a minus b এটার সমান কত বলো তো ভাই? 0। কিন্তু ভাই এবার তো আমি আর স্যাটিসফাইড না, আমার সমীকরণ কয়টা আসছে বলো? একটা। আমার সমীকরণ লাগবে কয়টা বলো তো? 2টা। তাহলে পরের সমীকরণ আমি কিভাবে বের করব? পরের সমীকরণ বের করার 2টা প্রসেস আছে, 2টা। এক, সিরিজ ছাড়া তুমি এখানে কিছু করতে পারবে না, অন্যান্য যে কোনো কিছু করতে যাবা তুমি কষ্ট পাবা, অনেক কষ্ট পাবা। সিরিজ হচ্ছে একটা উপায়। আর 2 সবচেয়ে সহজ উপায়, এবং আমরা যেটা করাবো এটা হচ্ছে ওই যে এল হসপিটাল বলো বা এল হসপিটাল বলো, ওই রুল যদি তুমি পড়ো তাহলে তুমি লিমিটের মান খুব ইজিলি বের করতে পারবা। তো ওই রুল পড়ার পরে, ওই রুল একবার ক্যালকুলেশন করার পরে এখানে আমরা সেকেন্ড যে ইকুয়েশনটা আছে না, এটা আমরা ইজিলি পেয়ে যাবো। এটা একটা প্রবলেম আছে, হ্যাঁ প্রবলেম হচ্ছে যে ওই রুলটা তুমি এখন পড়তে পারবে না, ওই রুল তখনই তুমি পড়তে পারবা যখন তোমার পুরো ডিফারেন্সিয়েশন পড়া শেষ হয়ে যাবে। মানে ওটা কি করে জানো, ওটা অ্যাকচুয়ালি এদেরকে ডিফারেন্সিয়েট করে, আর তুমি ডিফারেন্সিয়েটের নাম শুনছো কিন্তু তুমি এখনো ডিফারেন্সিয়েট করতে পারো না। তো বেসিক্যালি হবে কি শোনো, এরপরে আরেকটা শীট তুমি পাবা, যে শীটে এক্স্যাক্টলি এই অঙ্ক দেওয়া থাকবে,
কারণ এই অঙ্ক তো আমরা সলভ করতে পারবো না আজকে, সলভ করতে তো অনেক টাইম লাগবে, আমরা তো এল হসপিটাল দিয়ে করবো। ওই শিটে এই অঙ্ক তোমাকে আমরা সলভ করে দেবো। আজকে আমরা তোমাকে শুধুমাত্র এই পর্যন্ত জ্ঞান দিয়ে রাখলাম, ওকে, যে ভাইয়া নিচে 0 হলে উপরেও কি হয় বলো তো 0 হয়। আর এল হসপিটাল যখন আমরা পড়াবো তখন তুমি বেসিক্যালি এই অঙ্ক সলভ করতে পারবা, ওকে। তো নাও ততদিন পর্যন্ত থাকুক, এটা উঠা, এটা উঠে নাও, সমস্যা নাই, সমস্যা করে দেবো। 7 নম্বর শিট থেকে আমার লিমিট তো শেষ ভাইয়া, তোমরা বুঝতে পারো নি, 4 নম্বর শিটের লিমিট শেষ হয়ে গেছে অ্যাকচুয়ালি। এগুলো যা পড়ছে এগুলো এক্সট্রা। এই এটা না তোমরা তাহলে প্যারা খাবা নাকি রাত্রেবেলা যখন প্রশ্ন জিজ্ঞেস করবা যে ভাই এটা কবে পারবো, এটা আসবে একজন হলে হয় ভাইয়া। আচ্ছা তোমাদের লিমিটের কি অবস্থা বলো দেখি, লিমিট পাচ্ছ তোমরা কিছু বুঝতে পারছো? সহজ মনে হচ্ছে তোমাদের কাছে? আমি লিমিট পারতাম না মানে পারতাম না, এটা আমি স্কিপ করে গেছিলাম। আমি ম্যাট্রিক্স পারতাম, নির্ণয় পারতাম না, আমি সরলরেখা পারতাম, বৃত্ত পারতাম, বিন্যাস সমাবেশ পারতাম না, আমি পারতাম, আমি ডিফারেন্সিয়েশন পারতাম, লিমিট পারতাম না। ভাই পড়াশোনা করছি আমি অনেক। কি বল বুঝলা? কখন আসবা, কে কখন আসবা? আসবে না কে কে পরীক্ষাতে? পরীক্ষাতে আসবে না কে কে? হাত তোলা দেখি। কলেজ আছে? কয়টা দিবা ভাই পরীক্ষা? শুক্রবারে সেকেন্ড ইয়ারের ক্লাস আছে, আবার কখন দিবা? আপু যা বলো যে আপু আমার তো দিন, আপু যা বলো যে আপু আমি এই সময় পরীক্ষায় যাচ্ছি, উনি যদি বলে যে ভাইয়া হ্যাঁ তুমি ওই সময় আসো পরীক্ষা দেওয়া যাবে তাহলে আছে, মানে ওটা আমার উপর থাকে না কিছু। হ্যাঁ সব হবে, হ্যাঁ সব হবে, হ্যাঁ হবে না কেন, সব হবে। 5 নাম্বার শিট এখানে শেষ। তাহলে বলো 5 নাম্বার শিটের হোমওয়ার্ক কি? কিছু না, কারণ এক্সপেনশনের সিরিজ তুমি যদি একটাও করে না আসো আমি তোমাকে কিচ্ছু বলবো না। যারা অ্যাডভান্স লেভেলে শিখতে চাচ্ছ তারা করে নিয়ে আসবা, কেউ যদি না করে নিয়ে আসে আমি কাউকে কিছু বলবো না, এটা হোমওয়ার্ক আমরা চেক করবো না, ওকে। আচ্ছা ভাই এখানে যে কটা আছে এগুলো কি রিটেনের অঙ্ক? না ভাইয়া এমসিকিউর অঙ্ক, সেটা 2-3 মিনিটে করলে তোমার হয়ে যাবে। 5টা অঙ্ক 10 মিনিট সময় লাগবে। আচ্ছা আমি একটু 6 কিছু বললা, 6 নাম্বার শিটটা আমরা শুরু করি একটু, হ্যাঁ। আচ্ছা তাকাও দেখি, অনেক আগে আমরা একটা জিনিস পড়াইছিলাম, কার কার মনে আছে দেখো দেখি, যে ই টু দি পাওয়ার লন এক্স, এটা মানে কত? এটা মানে হচ্ছে এক্স অ্যাকচুয়ালি। মনে আছে তোমাদের কারো? মনে হয়, তোমরা ভুলে গেছো? আমরা এটা পড়াইছিলাম, খুব কষ্ট করে পড়াইছিলাম ওই সময়, লগারিদমের প্রপার্টিজ পড়াইছিলাম, তখন আমরা এটা পড়াইছিলাম। যা হোক এই জিনিস কোনো না কোনো দিন একদিন আবার আসবে, হয়তো সেদিন আমি আবার পড়াবো। আজকে আমরা এটা ইউজ করবো, তা আজকের দিনে তোমরা একটু মনে রাখো, নাহলে আমরা শেষ করতে পারবো না ভাইয়া, এমনিতেও শেষ করতে পারবো না, আর অনেক বেশি সময় লাগবে। প্রি ক্যালকুলাস বলে একটা ক্লাস ছিল না, ওই শিটটা বাইরে যা বলো যদি থাকে তাহলে দিবে, আর নাহলে আমি প্রিন্ট করে রেখে দিবো, তোমরা ওই শিটটা নিয়ে যাও, বুঝতে পারছো? ওই শিটে এগুলো সব দেওয়া আছে, সব আমি গ্রুপে পিডিএফ দিয়ে দেবো, বা যা যা লাগবে দিয়ে দেবো। এখন শোনো, কথা শোনো, এই কথা শোনো, যদি তোমার কোনোদিন এরকম কোনো কিছু থাকে ই টু দি পাওয়ার লন, তারপরে যদি এখানে তুমি একটা বক্স দাও, এটা মানে আসলে হচ্ছে ওই বক্স, ওকে। এটা এক্সপ্লেন করা যায়, এটা একটু ক্যালকুলেশন করলে এক্সপ্লেন করা যায়, আমরা আজকে করতেছি না, আজকে জাস্ট আমরা এটা মনে করতেছি যে যদি এখানে কিছু থাকে তাহলে এটা কি হয় বলতো ভাই, এখানে চলে আসবে। তাহলে আমি একটা উদাহরণ দিই, দেখো তো বুঝতে পারবে না। আমি কি চাইলে গরুকে এভাবে লিখতে পারবো? সিরিয়াসলি, ই টু দি পাওয়ার লন গরু, বুঝতে পারলো না তো? বুঝতে পারছো? এবার বুঝতে পারবা। ধরো আমরা গাধাকে লিখতে চাচ্ছি ভাবে, বলো এবার কথা হবে, ই টু দি পাওয়ার লন গাধা। দেখলা, গরু বলাতে তোমরা বুঝতে পারলা না, গাধা বলাতে তোমরা ঠিকই বুঝতে পারলা। যদি তুমি এগুলো বুঝতে পারো তাহলে আমরা সামনে আগাবো, নাহলে আগাবো না, বুঝতে পারছো? তাহলে এখন এটা বলা শুরু করো।
ধরো কোনো জায়গায় এরকম লেখা আছে এক্স স্কোয়ার, আমরা কি তাকে চাইলে এরকম লিখতে পারি ই টু দি পাওয়ার লন এক্স স্কোয়ার, লেখা যায়। আচ্ছা, লন লগ এদের একটা প্রপার্টিজ আছে, কি প্রপার্টিজ বলো তো? এরা পাওয়ারকে সামনে নিয়ে আসে না, নিয়ে আসে পাওয়ারকে সামনে। চাইলেই তাহলে কি আমরা এটা বলতে পারি যে লন এক্স স্কোয়ার আছে, এই স্কোয়ারকে আমরা সামনে নিয়ে আসতে পারি? ই এর সামনে নিয়ে আসো না ভাই, লন এর সামনে নিয়ে আসো। এটা কি হয় লেখা যাবে না যে ই টু দি পাওয়ার 2 লন এক্স? বুঝলা? আচ্ছা, তার মানে আমি যে এরকম বলি কালকে শোনো, যে কোথাও আছে এরকম এ টু দি পাওয়ার বি, এটাকে কি লেখা যাবে? চাইলে আমি এটাকে লিখতে পারি এরকম, বলা যাবে? চাইলে এটাকে ভাই বলা যাবে ই টু দি পাওয়ার বি লন এ। যদি এতটুকু তুমি কমফোর্টেবল থাকো তাহলে সামনে আগানো যাবে, না হলে আমি আবার কয়েকটা এক্সাম্পল দেবো এখানে। আসো, পারবা? তো এটা বলো, জি অফ এক্স টু দি পাওয়ার এফ অফ এক্স আছে, এটাই কি করা যাবে? এটা বলা যাবে ই টু দি পাওয়ার লন জি অফ এক্স টু দি পাওয়ার কত বলো তো? অফ এক্স। পরবর্তীতে কি করা যাবে? এফ অফ এক্স এর সামনে আসা যাবে না? নিয়ে আসলাম। কোনো ডাউট, কোনো কিছু? ওকে, এই একটা প্রপার্টিজ একটু উঠায় নাও, এটা একটু উঠায় নাও, এক্সট্রা বলা উঠায় রাখো, আসবে এটা আর একদিন আসবে। বা এখানে এক্স দাও, নাহলে তোমার মাথায় বাদ থাকবে না, বক্স খুঁজে বেড়াবে না। বক্স মানে কি? আচ্ছা, ক্লাসটা শান্তি পাচ্ছি না। হয়েছে ভাই, ওই সূত্র মনে আছে তোমাদের? মনে থাকা উচিত। গতকালকে পড়েছিলাম এটা, যে যদি লিমিট এক্স টেন্ডস টু 0 থাকে আর লন 1 প্লাস এক্স থাকে ডিভাইড বাই এক্স থাকে, উত্তর কত আসে বলতো? 1। লন ই আসে অ্যাকচুয়ালি, দ্যাট মিনস পরবর্তীতে কি হবে বলতো? 1 হয়ে যায়। হয়েছে। এর অ্যাপ্লিকেশন দেখবো আমরা। দেখো, ওয়েট, হ্যাঁ, আমরা এই যে ই টু দি পাওয়ার লন কেন পড়লাম এটা একটা ব্যাপক ব্যবহার তুমি সামনে দেখবা। আর আজকে তোমাকে জাস্ট এর সাথে একটু পরিচিত করাই দিই। শুনো, যখন একটা ফাংশনের, ছোট বাচ্চা বলো এরকম করতেছে কেন? আর দেখছো লাস্টের সময় এমনিতে বলছে মেজাজ আছে খারাপ, তার উপর এরকম করতেছে। একটা ফাংশনের উপরে যখন আরেকটা ফাংশন পাওয়ার আকারে থাকে, তখন অ্যাকচুয়ালি যে কোনো কিছু করা কষ্টকর হয়ে দাঁড়ায়। যখন একটা পাওয়ারের উপর, একটা ফাংশনের উপর আরেকটা ফাংশন পাওয়ার আকারে থাকে, তখন যে কোনো ক্যালকুলেশন করাই আমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। তো ই টু দি পাওয়ার লন এটা অ্যাকচুয়ালি কি হেল্প করে তোমাকে আমি বলি। শোনো, দেখো, ই টু দি পাওয়ার লন নিয়ে আসার পরে এই ফাংশনটা আর পাওয়ারে নাই। এই যে এফ অফ এক্স যেটা পাওয়ারে ছিল, ও অ্যাকচুয়ালি পাওয়ারে নাই, ও আসলে ওর সাথে গুণ আকারে চলে আসছে। দেখো, যদি একটা লন আসছে, লন না প্রেশার নেওয়ার দরকার নাই, বাট ও আর পাওয়ার আছে কি বলো? না, পাওয়ারে নাই। তো এই কাজটা আমাদেরকে খুব হেল্প করে এরকম টাইপের কিছু ম্যাথ করতে, যে আর এখানে দেওয়া হচ্ছে 5 ডিভাইড বাই এক্স। এই টাইপের ম্যাথ করতে আমাদের খুব হেল্প করে। কেন? কারণ আমরা এমন কোনো ম্যাথ করিনি, এমন কোনো একটা ম্যাথ করিনি যে ম্যাথ হচ্ছে পাওয়ারের উপরে হচ্ছে আর একটা কি আছে বলতো? ফাংশন আছে। একটা ম্যাথ শুধু করছিলাম, তো ওটা আবার ইজি ছিল,
উপরেরটা আলাদা করে লিমিট অ্যাপ্লাই করে নিতাম, নিচেরটা আলাদা করে লিমিট অ্যাপ্লাই করে নিতাম। কিন্তু এবার লিমিট অ্যাপ্লাই করতে গেলে দেখতেছো কি হচ্ছে, নিচেরটা 1 হচ্ছে, x এর মান 0 বসাও না, x এর মান 0 বসাও, দেখবে এটা 1 হয়ে যাচ্ছে। আর উপরেরটা কথা হচ্ছে বলো তো ইনফিনিটি। এখন 1 টু দি পাওয়ার ইনফিনিটি এটা আবার একটা অনির্ণ ফরম্যাট, এর মান তুমি বের করতে পারো না। তো এই ক্ষেত্রে আমরা যে ই টু দি পাওয়ার লন এর একটু হেল্প নিতে পারি। দেখো চাইলেই আমরা এটাকে এভাবে লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার লন, এই টোটাল ফাংশনটা আমি এখানে লিখে দিব। দ্যাট মিনস কত হয় বলো তো, 1 প্লাস 3x টু দি পাওয়ার হচ্ছে 5 ডিভাইড বাই x। 5 ডিভাইড বাই x কে সামনে নিয়ে আসা যাবে না, তো নিয়ে আসো। লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 5 ডিভাইড বাই x লন 1 প্লাস 3x। তো লন 1 প্লাস x এর নিড অ্যাকচুয়ালি কি, একটা x। তো এখানেও তো আমার এই যে লন 1 প্লাস x আছে, এর নিচে শুধু একটা x দরকার না, খেয়াল করে দেখো ওই একটা x অলরেডি এখানে আছে, জাস্ট একে খালি এখানে নিয়ে এসে দিয়ে দেবো, অঙ্ক হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কি করবো, আর একটা কথা বলো, লিমিট যখন এরকম পাওয়ারে কোনো কিছু থাকে, লিমিট বেজেও অ্যাপ্লাই করা যায়, পাওয়ারে অ্যাপ্লাই করা যায় না, জানো তো রুল তো ছিল এটা। তো আমি চাইলে এটা এভাবে লিখতে পারি, রিরাইট করতে পারি, ই টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0, আর এটা একটু সুন্দর করে লিখতেছি, লন 1 প্লাস 3x ডিভাইড বাই হচ্ছে x। এবার আমি কি করব, আমার যেটা দরকার সেটা আমি লিখবো, প্লাস যেটা আমি ব্যবহার করিনি ওটা আমরা আলাদা করে রেখে দেবো। ওকে, তো ওর প্রথম প্রশ্ন হচ্ছে 5 কই গেল, 5 আমরা ব্যবহার করছি বলো না, তাহলে 5 কে আমরা আলাদা করে এখানে রেখে দিলাম, সমস্যা আছে? এরকম কাজ করে বুঝছো না আমরা? আচ্ছা, এখানে কত আছে বলো, প্রশ্ন কত, হাতে কয়টা x আছে, তাহলে আমার এখানে কয়টা দরকার, এখানে 3 দিয়ে দাও। বুঝাতে পারলাম, এখানে 3 দিলে এখানে তো 3 দেওয়া লাগবে না, দাও এখন 3 দাও। ভাইয়া এইটা একটা স্ট্যান্ডার্ড লিমিট ফর্মুলা না বলো, তাহলে এটা উত্তর কত বলো, 1, আর এখানে কত আছে বলো 15, উত্তর কত হয় বলো? বুঝতে পারলাম সেটা। যারা যারা এই টাইপের ফর্মুলা কাজকর্ম করছো তাদের কাছে তাহলে এখন এই অঙ্ক আর নতুন হওয়ার কথা না, জাস্ট তোমার কাছে নতুন কোন লাইন বলো তো, তোমার কাছে নতুন হচ্ছে যে এই লাইন, এই 2 লাইন, যে ভাই এখান থেকে ই টু দি পাওয়ার লন নিয়ে আসা যায়, এরকম ক্যালকুলেশন করা যায়। আমি কি বুঝতে পারলাম না? উঠাও, আমি আর একটা দিন সময় দেবো এই টপিকে, সেটা হচ্ছে নেক্সট দিন বুধবারে আমি এগুলো আবার একবার পড়াবো, যাতে তোমাদের সমস্যা না হয়। আমি বুঝতেছি অনেকের সমস্যা হতে পারে, সমস্যা না, আমি সময় দেবো না আরেকদিন। তোমরা দুইজন যদি আরেকবার প্রবলেম তৈরি করো, একজনকে এখানে বসাবো আর একজনকে মেয়েদের ওই সাইডে উপরে বসাই দেবো। আগের ছেলেপেলে তো একটু ভালো ছিল, হ্যাঁ তোমাদের উত্তরসূরি। আচ্ছা আমরা আজকে এই পর্যন্ত রাখি, তোমাদের হোমওয়ার্ক তাহলে তেমন কোনো কিছু থাকলো না। একটা কাজ করো, এক্সাম দেওয়ার টাইম আছে, আচ্ছা নেক্সট দিন তাহলে এক্সাম দেবো। নেক্সট দিন কি করবো বলো, রিকভারি করে দিব, আর 6 নাম্বার শিটে যা যা প্রবলেম হবে আমরা সলভ করে দেবো, সমস্যা নাই। এটা করাবো না আবার নতুন করে, ওকে? এই কথা বুঝতে পারলা, এটা আবার করাই দেবো নতুন করে, যাও।